স্প্যানিশ শিক্ষার আরো একটি ক্লাসে স্বাগত। সঙ্গে আছি আমি তৌফিকুর রহমান। তো আজকে আমরা শিখবো স্পেনিশ ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্ব ইররেগুলার ভার্বের ব্যবহার। তো এর আগে আমরা শিখেছিলাম স্পেনিশ ভাষায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এই তিনটা টেন্সকে একসাথে করে আমরা ইররেগুলার ভার্বের ব্যবহারগুলো শিখবো। তো ইররেগুলার ভার্বগুলো আসলে সবসময় নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত, যে কারণে আমরা এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। তো আজকে আমি বলবো, আমার সাথে সাথে আপনারা চর্চা করবেন, এবং যেহেতু ইররেগুলার ভার্বটা প্রত্যেকটা ভার্বকে আলাদা আলাদা করে আমাকে আলোচনা করতে হবে, এই জন্য ক্লাসটা একটু বড় হতে পারে, এবং এই ক্লাসটা যেহেতু বড় হয়ে যাবে এই জন্য ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করে দেবো। আর এই দুইটা ভাগ বা তিনটা ভাগে ভাগ করে দেবো। ওই প্রত্যেকটা ভাগকে আপনি দেখবেন এবং চর্চা করবেন, আর তাহলে আপনি কিন্তু আসলে স্পেনিশ ভাষায় কথা বলতে পারবেন। হ্যাঁ, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর আগে আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার। সেটা ছিল রেগুলার ভার্বে। আজকে আমরা শিখবো ইরেগুলার ভার্ব। তো আপনারা জানেন যে ইরেগুলার ভার্বগুলো কি জানেন না, নিয়ম মানে না। হ্যাঁ, তো যেহেতু নিয়ম মানে না, এই কারণে আমাদেরকে পুরোটা ব্যাখ্যা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় হয় কি যে প্রথমটা নিয়ম মানে না, কিন্তু পরের গুলো নিয়ম মানে। আবার কোনো কোনো ইরেগুলার ভার্ব আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় নিয়ম মানছে, কিন্তু পাস্ট ইনডিফিনিটের সময় নিয়ম মানে না। আবার কোনটা আছে দুইটা নিয়ম মানে, 3 নাম্বার টাইমে নিয়ম মানে না। এই কারণে তিনটাকে একসাথে করে আলোচনা করতে হচ্ছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্বের মধ্যে একটা হচ্ছে আপনার ইর। ইর মানে হচ্ছে যাওয়া। তো এই ভার্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্ব। আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করছি। দেখেন, আপনারা সবাই জানেন যে জো মানে আমি, তু মানে তুমি, এল মানে সে, নসত্রস মানে আমরা, বসত্রস তোমরা, এবং এওস মানে তারা। এটা আগের ক্লাস যারা করেছেন সবাই নিশ্চয়ই এগুলোর অর্থ জানেন। তো প্রথমে আমি আলোচনা করছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে বর্তমান কালে। যেমন আমি যাই, এটা বর্তমান কাল। তো আমি যাই, দেখেন ইর ভার্বটা একেবারে পরিবর্তন হয়ে গেছে কি বই। বই মানে আমি যাই। তো জো বই, জোটা বলা লাগে না, আপনারা এটা জানেন। জো বই, আমি যাই। তু বাস, তু বাস তুমি যাও। কিন্তু আগে যেমন রেগুলার ভার্বের মধ্যে এ এস এস ছিল, এখানেও তাই আছে। হ্যাঁ, আগে যেমন আ ছিল এখানেও তাই আছে, শুধু ইটটা কি হয়ে গেছে, এই বই হয়ে গেছে, বাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তু বাস তুমি যাও। এল বা সে যায়। নসত্রস বামস, নসত্রস বামস মানে আমরা যাই। বসত্রস বাইস মানে তোমরা যাও। আর এইয়স বান মানে তারা যায়। এবার আমরা শিখে ফেলবো পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। অর্থাৎ আমরা যদি বলি যে আমি গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, সে গিয়েছিল, এই যে অতীতকালের ঘটনা, এটাকে বলছি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা শিখে ফেলবো ইর ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। তাহলে আমি গিয়েছিলাম, জো ফুই। তুমি গিয়েছিলে, তু ফুইস্তে। তুমি গিয়েছিলে, তু ফুইস্তে। সে গিয়েছিল, এল ফুয়ে। আপনারা জানেন যে পুরুষবাচক হলে এল, আর স্ত্রীবাচক হলে এইয়া বা এইজা। এটা আমরা লিখি নাই। তো এল ফুয়ে সে গিয়েছিল। নসত্রস ফুয়েমোস, ফুইমোস আমরা গিয়েছিলাম, অতীতকাল ছিলাম। বসত্রস ফুইস্তেইস তোমরা গিয়েছিলে। আর এইয়স ফুয়েরন মানে তারা গিয়েছিল। তো এবার আমরা শিখে ফেলবো ইর ভার্বের হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার। ফিউচার মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যতে কোনো কিছু হবে এমন বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যদি বলি আমি যাব, তুমি যাবে, সে যাবে, এই যে ভবিষ্যৎকাল, এইগুলি বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তো স্প্যানিশ ভাষায় আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে বলবো? তো ইরেগুলার ভার্ব এটা, তাই না? তো জো ইরে মানে হচ্ছে আমি যাব। তু ইরাস তুমি যাবে। তাহলে এল ইরা সে যাবে। নসত্রস ইরেমোস আমরা যাব। বসত্রস ইরেস তোমরা যাবে। এইয়স ইরান মানে তারা যাবে। তাহলে কোনো কাজ ভবিষ্যতে হবে এমন বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো এইগুলোকে একেবারে নিয়ম শিখলে কিন্তু হবে না, আপনি অনেকবার মুখে মুখে বলবেন। আর যারা নতুন, কম বুঝছেন, কম পারেন মনে করেন, তো আমার মতো বোকাশোকা, ব্রেন কম, বুদ্ধি কম, তারা কি করবেন, শুধু আমি তুমিটা শিখবেন, বাকিগুলো পরে শিখবেন। হ্যাঁ, প্রথমে আমি তুমিটা শিখবেন। এটা যখন একদম ঠাড়া মুখস্থ হয়ে যাবে, যখন একদম ভালো করে পারবেন, দেন আপনি আরেকটাতে যাবেন। তো
এটা এইবার আমরা চলে যাচ্ছি পরবর্তী বার, দার। দার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভার্ব। তো দার মানে হচ্ছে দেওয়া। তো কোনো কিছু দেওয়া নেওয়ার নিয়ে আমাদের অনেক কথা বলতে হয়, যারা আমরা দোকানে কাজ করি তারা দেওয়া নিয়ে নেওয়া নিয়ে অনেক কথা বলতে হয়। এই জন্য আমরা পরবর্তী ভার্বটা বেশি নিয়েছি হচ্ছে দেয়া। তো আমরা ইরিগুলার ভার্বের 10টা ভার্ব শিখবো, যে 10টা ভার্ব শিখলে আপনি খুব ভালো করে স্পেনিশ ভাষায় কিন্তু কথা বলতে পারবেন। হ্যাঁ, তো এখন আমরা শিখে ফেলবো এই দার এর ব্যবহার। দার শব্দের অর্থ হচ্ছে দেওয়া। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো যদি দার দেখছেন একটু পরিবর্তন হয়ে গেলে দই হয়ে গেছে। হ্যাঁ, তো জো দই মানে আমি দেই, আমি দেই, জো দই। তুমি দাও, তু দাস, এল দা মানে সে দেয়, এল দা। নসত্রস দামোস মানে আমরা দেই, তোমরা দাও, vosotros dais তারা দেয়, ellos dan। ওকে, তো যদি বলি এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আপনারা জানেন। আর যদি বলি যে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, তুমি দিয়েছিলে, সে দিয়েছিল, এই অতীত কালটা বোঝাতে আমরা দাঁড়ের ব্যবহারটা করবো এইভাবে, জো দি আমি দিয়েছিলাম, জোতে দি মনে করেন আমি এক্সাম্পল দিয়ে আবার এটা শেষে আবার একটু বোঝানোর চেষ্টা করবো। জোতে দি আমি তোমাকে দিয়েছিলাম, তাহলে জো দি আমি দিয়েছিলাম, তু দিস্তে তুমি দিয়েছিলে, সে দিয়েছিল, এল দিও আমরা দিয়েছিলাম, nosotros dimos তোমরা দিয়েছিলে, vosotros disteis আর তারা দিয়েছিল, ellos dieron, ellos dieron মানে তারা দিয়েছিল। তাহলে অতীতকালের কোনো ঘটনা আমরা এটা দিয়ে বলবো। হ্যাঁ, তো এটা মুখস্থ করে ফেলবো আমরা, একদম ঠাড়া মুখস্থ। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি ফিউচারে, ভবিষ্যতের। আমি দিব, এখনো দেই নাই, ভবিষ্যতে দিব। তুমি দিবে, সে দিবে, তুমি আমাকে দিবে, সে আমাকে দিবে, তুমি আমাকে একটা কলম দিবে, তুমি আমাকে একটা কমলা দিবে, তুমি আমাকে একটা মোবাইল দিবে। এই যে দিবে, এটা আমরা শিখে ফেলবো হচ্ছে এই অংশটা দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ জো দারে আমি তোমাকে দিব, জো দারে কে একটা বলিগ্রাফ। হ্যাঁ, তো দারাস তুমি দিবে, এল দারা মানে সে দিবে, nosotros daremos আমরা দিব। তাহলে তোমরা দিব কি হবে, vosotros daréis আর ellos darán মানে তারা দেবে। তো আমরা শিখে ফেললাম আমি দিব, তুমি দিবে, তারা দিবে। তো তিনটাকে একসাথে চর্চা করতে পারবো আমরা। আমি দেই দই, আমি দিয়েছিলাম দি, আর আমি দিব দারে। এই তিনটা যদি আপনি পারেন তাহলে তো একেবারেই সহজ স্পেনিশ। তবে সব কথা শেষ কথা চর্চা করতে হবে। হ্যাঁ, অনেক বেশি মুখে বলতে হবে, এগুলিকে মুখে নিয়ে আসতে হবে, শুধু নিয়ম জানলেই হবে না। তাহলে এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করে দেখাই, যারা কত সহজ। মানে তোমাকে মানে হচ্ছে তে, তোমাকে মানে তে, আমাকে মানে হচ্ছে মে, তোমাকে ও মা কে মানে তে, আর আমাকে মানে মে। অতটুকু আমরা জানলাম, ঠিক আছে। তাহলে যদি বলি যে তোমাকে দেই, তাহলে তোমাকেটা স্প্যানিশে হয় কি, তোমাকেটা আগে লিখতে হবে, তোমাকে দেই। ইংলিশের মতো করলে হবে না, বাংলার মতো করে করেন। হ্যাঁ, বাংলাতে যদি লিখি যে তোমাকে দেই, তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে কিভাবে লিখবো, তোমাকে স্প্যানিশ কি তে, তে। আর যদি বলে দেই তাহলে দেওয়া কি তে দই, তোমাকে দেই। এখন জোড়া লেখা দরকার পড়ে না। হ্যাঁ, জোতে দই এটা জোড়ার দরকার পড়ে না, কারণ আপনারা জানেন যে দইটা মূলত জোর সাথেই হয়। তাহলে সুতরাং জো লেখাটার আর কোনো দরকার নাই, আমি বলার কোনো দরকার নাই। তাহলে আমরা কি বললাম, তে দই তোমাকে দেই। তো তোমাকে কি দেই, বা ওন কোচে কোচে, তাহলে আমরা বলতে পারি তোমাকে দেই ওন কোচে, তোমাকে একটা গাড়ি দেই। এখন তোমাকে গাড়ি না দিয়ে যদি আমি বলি যে তোমাকে দেই, না বলে যে আমি বলেছিলাম তোমাকে দিয়েছিলাম, তাহলে কি বলবো, তে দি, তোমাকে দিয়েছিলাম। তাহলে তোমাকে দিয়েছিলাম উন কোচে, তোমাকে একটা গাড়ি দিয়েছিলাম। এখন আমি যদি বলি তোমাকে দিব, তোমাকে দিব যদি বলি, এখানে কেটে দিয়ে যদি আমরা লিখি হচ্ছে দিব, তোমাকে দিব একটা গাড়ি, তাহলে কি হবে, দিব তাহলে লিখলে কি লিখবো, দারে।
তাহলে লিখবো কি, তোমাকে দেই, তে দারে উন হচ্ছে তোমাকে দিব, দেই না, হ্যাঁ, তোমাকে দিব একটা গাড়ি, তে দারে উন করছে। তো এই যে আমরা বললাম তোমাকে দেই, এবার যদি বলে আমাকে দাও, হ্যাঁ, তাহলে এটা কিভাবে বলবো, আমাকে দাও। দেখেন এটা যদি পারে না খুব মজা হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, একটু যদি আমরা বুদ্ধি করে শিখে ফেলি খুব ভালো লাগবে, আপনার কথা বলতে পারবেন। আমাকে দাও, তাহলে আমাকে যদি লিখি আমাকে দাও, আচ্ছা আমাকে মানে যেন কি বলছিলাম, আমাকে মানে হচ্ছে মেয়ে, আমাকে মানে কি মেয়ে, আর দাও, দেওয়া মানে কি তুমি দাও, আমাকে তুমি দাও, মূলত কথাটা এটা তো না, আমাকে দাও, তাহলে তুমি দাও স্পেলিশটা আমরা কি বলবো, দাস। আমাকে দাও, কি দাও, আমাকে দাও উন মোবিল বা এল মোবিল, মোবিলটা দাও, এল মোবিল, আমাকে মোবাইলটা দাও। তাহলে মে দাস এল মোবিল, আমাকে মোবাইলটা দাও। মজা না, একটু স্মার্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটু স্মার্ট ল্যাঙ্গুয়েজ। এই বিষয়ের উপরে মেয়ে কেন সামনে বসলো এটা নিয়ে আমরা বিস্তারিত একটা আরেকটা ক্লাস করবো ইনশাল্লাহ। আমরা এখন শিখে ফেলবো হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ ইরেগুলার ভার্ব, দেশির। দেশির শব্দের অর্থ হচ্ছে বলা। তো আমি তোমাকে বলি, সে আমাকে বলে, এই জাতীয় কথাগুলো বলতে আমরা দেশির শব্দটা ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। দেশির, হ্যাঁ, দেশির মানে হচ্ছে বলা। তো আমি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি বলি, আমি বলি দিগো, জো দিগো। তুমি বলো তো দিসেস, সে বলে এল দিসে। নসত্রস দেসিমস মানে আমরা বলি, আর বসত্রস দেসিস মানে তোমরা বলো, আর এইয়স দিসেন তারা বলে। তো আমরা এগুলির এক্সাম্পল দিব একটু পরে। আমরা এবার শিখবো পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল, যেমন আমি বলেছিলাম, সে বলেছিল, আমরা বলেছিলাম, তোমরা বলেছিলে, এই জাতীয় যে অতীতকালের কথা এগুলো বলবো আমরা এইগুলো দ্বারা। অর্থাৎ জো দিখি আমি বলেছিলাম, তো দিখিস্তে তুমি বলেছিলে, এল দিখো মানে সে বলেছিল, নসত্রস দিখিমোস আমরা বলেছিলাম, বসত্রস দিখিস্তেইস তোমরা বলেছিলে, আর এইয়স দিখেরন তারা বলেছিল। তো এবার আমরা শিখে ফেলবো ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ আমি বলবো, তুমি বলবে, সে বলবে, এমন জাতীয় কথাগুলো। তাহলে এগুলো দ্বারা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স শিখে ফেলবো। জো দিরে আমি বলবো, তো দিরাস তুমি বলবে, সে বলবে এল দিরা আমরা বলবো, নসত্রস দিরেমোস, বসত্রস দিরেইস মানে তোমরা বলবে, আর এইয়স দিরান তারা বলবে। তো এবার আমরা এটাকে কিভাবে প্রয়োগ করব এটা একটু শিখে ফেলি। এর আগে আমরা শিখেছি তে মানে হচ্ছে তোমাকে, আর মে মানে আমাকে, না, তোমাকে বলি মানে তোমাকে বলি, তাহলে বলবো কি, তোমাকে স্প্যানিশটা কি তে, তাহলে আমরা বলবো তে, আর বলা মানে কি দিগো, তে দিগো তোমাকে বলি। এখন যদি বলি যে তোমাকে বলেছিলাম, তাহলে কিভাবে বলবো, তাহলে বলতে হবে, তাহলে বলবো হচ্ছে বলেছিলাম, তাই না, কে বলেছিল আমি, তাহলে আমির বেলায় কি হয় দিখে, তে দিখে তোমাকে বলেছিলাম। এবার যদি বলি তোমাকে বলবো, তাহলে এবার আমরা কি বলবো, তে দিরে নো, তে দিরে অর্থাৎ তোমাকে বলবো। তো এই জাতীয় কথাগুলো এবার আমি যদি একটু উল্টা বলি যে আমি বলেছিলাম এতক্ষণ তোমাকে বলেছিলাম, তো আমিরা বলা লাগে না আর কি, আমি তোমাকে বলেছিলাম বলা লাগে না, তোমাকে বলেছিলাম মানে আমি তোমাকে বলেছিলাম, তাই না, এর জন্য জো আর বলা লাগে না। এই ভার্বের কনজুগেশন দেখে বুঝে ফেলা যায় যে এটার সাথে শুধু জোই মিলে। তো আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করছি, অনেক চর্চা করবেন। পরবর্তী ক্লাসটা ইরেগুলার ভার্বের যে আরো 2টা ক্লাস আছে ওই ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।